আমার আব্বা আসছে। এই মেয়েটাকে মা, আমার বউ। মা, আমি অনেক ভালো থাকবো, তুমি তোমার বউরে বরণ করে নাও। আসো বৌমা। কোথায় আসবো? শাহিন, এই ভাঙাচোরা টিনের ঘর, এটা তোমাদের বাড়ি শাহিন? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। আমি এই বাড়িতে থাকতে পারবো না শাহিন। ওরে অনেক বুঝাইছি মা, সাথে কিছু বুঝতে চাইলো না, ঢাকায় চলে গেছে। বড় লোকের মাইয়া এই টিনের ঘরে থাকতে পারবো কি পারবো না এটা যাই নাই, বিয়ে করা দরকার ছিল। তুমি যে সাদিয়াকে বিয়ে করছো এটা আমার সে খুইলা বলছে। তোমাদের বিয়েটা আমি মেনে নিব। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। তুমি তোমার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে। তোমার মায়ের সাথে কোন রকমের যোগাযোগ কিংবা সম্পর্ক রাখতে পারবে না। কি কইলো? আমার শ্বশুর বলছে আমাকে বিয়েটা মাইনে নিব, আলহামদুলিল্লাহ। তবে শর্ত আছে। কিসের শর্ত? ঢাকায় শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকুন লাগবো, তোমার লগে কোনো যোগাযোগ যাইব না। তুই ব্যাগটা নিয়ে কই যাইতাছস? আমি ভাইবা দেখছি আমার শ্বশুর যে শর্তগুলো দিচ্ছে সেগুলো মাইনে নিব, তাই আমি ঢাকা চলে যেতেছি শ্বশুর বাড়িতে বউয়ের কাছে। তোর শ্বশুরের শর্ত মাইনা নিলে তো আমার লগে আর তোর কোনো সম্পর্কই থাকবো না রে বাবা। তুমি আমার মা, তোমার লগে সম্পর্ক কেন রাখুম না? আমি তোমার লগে ফোনের কথা কমু, তোমার লগে আমার দেখাও হইব, কিছুদিন পর আমি তোমার টাকাও পাঠাবো। এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কপাল খুব ভালো যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। তুমি যাই বলো, ওকে কিন্তু আমি আমার মেয়ের জামাই হিসেবে এত সহজে মেনে নেব না। আহা মাম্মি, যা হবার তো হয়ে গেছে, আর তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আমার আপু, তোর চয়েস যে এতটা খারাপ এটা আমি আগে জানতাম না। ছাই নতুন কাজের লোক রাখলে কবে? আমি ওনাদের বাসার কাজের লোক না, আমি সাদিয়ার হাজবেন্ড। কি বল? যেভাবে সাদিয়া আপনাকে দিয়ে ব্যাগ টানাচ্ছে, কোনো মানুষ তার বাসার কাজের লোককে দিয়েও তো এভাবে ব্যাগ টানায় না। ভাই আপনি এভাবে কেন কথা বলতেছেন? তাছাড়া আপনার পরিচয় কি? আপনি কে? আমি আপনার ওয়াইফ সাদিয়ার এক্স হাজবেন্ড। লোকটা এসব কি বলে গেল? তোমার এর আগে আর একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বেশ। এই সত্যিটা তুমি আমার কাছে কেন গোপন করছো? কেন বিয়ের আগে আমাকে বলো নাই? বললে কি হতো? তুমি কি আমাকে বিয়ে করতা না? না, কোন একটা অবিবাহিত ছেলে, আমি জেনে বুঝে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতাম না।